বেতন বাড়লেও বৈষম্যের মেঘ, নারী ক্রিকেটারদের অসমান স্বীকৃতি কি থামবে না? একদিকে আনন্দের খবর, অন্যদিকে গভীর প্রশ্ন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাম্প্রতিক বেতন বৃদ্ধির সিদ্ধান্ত নিঃসন্দেহে একটি ইতিবাচক পদক্ষেপ, কিন্তু নতুন কাঠামোর খুঁটিয়ে দেখলে স্পষ্ট হয়ে যায় পুরুষ ক্রিকেটারদের সঙ্গে নারী ক্রিকেটারদের ব্যবধান এত বিশাল, যা অর্থনৈতিক সমতার প্রশ্নে আবারও এক বড় প্রশ্নের জন্ম দিয়েছে। সাম্প্রতিক বছরগুলিতে বাংলাদেশ নারী ক্রিকেটারদের উত্থান ছিল এক স্বপ্নযাত্রার মতো। আন্তর্জাতিক মঞ্চে তাদের লড়ুকু মনোভাব, বিশ্বকাপে অংশগ্রহণ এবং শক্তিশালী প্রতিপক্ষদের হারানোর মতো সাফল্য দেশের ক্রিকেটে নতুন মাত্রা যোগ করেছে। জাতীয় পতাকা উঁচিয়ে ধরার এই প্রচেষ্টার জন্য তারা অবশ্যই আরও ভালো আর্থিক নিরাপত্তার দাবিদার। পুরুষ দলের সর্বোচ্চ গ্রেডের একজন ক্রিকেটার যেখানে মাসে 10 লাখ টাকা পাচ্ছেন, সেখানে নারী দলের সর্বোচ্চ একজন ক্রিকেটার পাচ্ছেন মাত্র 1.5 লাখ টাকা, যা প্রায় 6 গুণেরও বেশি ব্যবধান। একজন পুরুষ ক্রিকেটারের সর্বনিম্ন গ্রেড ডি এর বেতন 2 লাখ টাকা, যেখানে নারী ক্রিকেটারদের সর্বোচ্চ বেতনের থেকেও 1.5 লাখ টাকা বেশি। এই পরিসংখ্যানটি বুঝিয়ে দেয় সমতার পথটা কতটা দীর্ঘ। ক্রিকেট এখন নিছক খেলা নয়, এটি একটি পূর্ণাঙ্গ পেশা। পুরুষ দলের মতো নারী দলও দেশের প্রতিনিধিত্ব করছে, সমান ঘাম ঝরাচ্ছে, সমান পরিশ্রম করছে। আন্তর্জাতিক ক্রিকেটে কঠোরতা নারী বা পুরুষ দেখে না, উভয়কেই সমান ঘাম ঝরাতে হয়। যেখানে পরিশ্রমের প্রতিদানে যখন এমন আকাশ পাতাল ব্যবধান তৈরি হয়, তখন পেশাদারিত্ব ও ন্যায্যতার প্রশ্নটি এড়িয়ে যাওয়া হয় না। সারা বিশ্বে খেলাধুলার সমান পারিশ্রমিক, ইকুয়াল প্লে নিশ্চিত করার উপর জোর দেওয়া হচ্ছে। নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়ার মতো দেশগুলো নারী পুরুষের উভয় দলের জন্য বেতন ও সুযোগ সুবিধার সমতা আনতে নীতিগতভাবে এগিয়ে এসেছে। ঠিক এই সময়ে বাংলাদেশ যখন নারী ক্রিকেটের নতুন ইতিহাস সূচনা করছে, তখন অর্থনৈতিক স্বীকৃতির ক্ষেত্রে এমন পুরনো মানসিকতা থেকে বেরিয়ে আসা অত্যন্ত জরুরি।